24-এর যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বলে আমরা মনে করি। 2013 সালের শাপলা চত্বরে সেই গণ অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এই দাবি জানিয়েছিলাম যেন শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা অনুদানের ব্যবস্থা করা হয়। এই অনুদানটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা মনে করি একটি সম্মাননাটাকে এখানে আমরা প্রধান বলে দেখছি, এবং এই সম্মাননাটা যতটা না এই শহীদদের জন্য প্রয়োজন, যতটা না শহীদ পরিবারের জন্য প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন এই রাষ্ট্রের জন্য, তার চেয়ে বেশি প্রয়োজন এই জাতির আগামীর পরিচয়কে সংরক্ষণ করার জন্য। 24-এর যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বলে আমরা মনে করি। 2013 সালের শাপলা চত্বরে সেই গণ অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। এই শাপলা চত্বরের শাহাদাত এবং শাপলা চত্বরের এই রক্তক্ষয়ী ইতিহাসের সাথে যারা যেভাবে সম্পৃক্ত, জনাব মঞ্জুর ভাই বললেন, আমরা তাদের অনেককেই ইতিমধ্যে আমাদের ক্ষুদ্র জায়গা থেকে সম্মাননা জানানোর আয়োজন করেছি। ইনশাআল্লাহ আমাদের এই সম্মাননা জানানোর এই উদ্যোগ আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে। আমরা আরো বড় বড় আয়োজন করব। শাপলার স্মৃতি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এবং আগামী প্রজন্মের চেতনার অনন্য বাতিঘর হিসেবে ইনশাআল্লাহ শত শত বছর পর্যন্ত ভাস্বজ্জ্বল থাকবে, উজ্জ্বল থাকবে, সমুজ্জ্বল থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।